আজ আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস। তো 6 কেজি হাঁসের মাংস রান্না করব আজকে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন মূল উপকরণে চলে যাই। তো প্রথমেই আমি পরিমাণ মতো এখানে 3 কাপের মতো পেঁয়াজ আছে আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। আর সাথে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ভেজে নেব। গোটা মশলা আগে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজের সাথে যেই ফ্লেভারটা আছে, শুকনো মশলার যে ফ্লেভারটা আছে সেটা মিশে যায়। আর এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়ো সব একসাথে নিয়ে আমি গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। তারপর আমি লবণ দিয়েছি, আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এখানে ভালো করে কষিয়ে নিয়ে তারপর সমস্ত মাংসগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো যতটা কষানো হবে ততটাই ভালো লাগবে। আর হচ্ছে হাঁসের মাংস বলে কথা, হাঁসের মাংস তো মানে এত মজার একটি খাবার যা বলার মতো না, খুবই সুস্বাদু, খুবই মজা। আলহামদুলিল্লাহ। আর আজকে আমার খালার বাসায় দাওয়াত দিয়েছে, তো আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হাঁসের মাংস, সেই জন্য আমার হাজব্যান্ডের জন্য হাঁসের মাংস এনেছে। তো আমাকে বলেছে হাঁসের মাংসটা যেন আমি নিজে রান্না করি, তো সেই জন্য আমি রান্না করছি হাঁসের মাংসটা আমার খালার বাসায়। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আপনারা অবশ্যই রান্না করে খাবেন, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। আর আপনারা যদি শিলপাটায় বেটে না খেতে পারেন, মশলার যদি বাটার কোনো অপশন না থাকে, তাহলে আপনারা যে আমাদের গুঁড়ো মশলাগুলো আছে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সেগুলো আপনারা একটু ভিজিয়ে রাখতে পারেন, পানি দিয়ে গুলিয়ে রাখতে পারেন, তাহলে মোটামুটি ওই রকম ফ্লেভার আসতে পারে, আসবে, অবশ্যই আসবে, ওই রকম কিছুটা ফ্লেভার আসবে, ভালো লাগবে আপনাদের কাছেও। তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখতে কতটা লোভনীয় লাগছে আলহামদুলিল্লাহ। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই শেয়ার করে দিবেন, সবাই পুরো ভিডিওটি দেখবেন। আলহামদুলিল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আর সবাই আমাকে সাপোর্ট করবেন, আপনারা ছাড়া তো সাপোর্ট করার মতো আর কেউ নেই। তো দেখতেই পাচ্ছেন, দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে কষানোটাও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি পরিমাণ মতো আবার হচ্ছে 5-6টা শুকনো মরিচ দিয়ে, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, জাস্ট ফ্লেভারের জন্য, আর কিছু না। গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, এগুলোতে যদি কাঁচামরিচ এক্সট্রা দেওয়া হয় তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, হালকা গরম পানি। তো আমার ফুটিয়ে নিতে মনে নেই, তো হালকা গরম হয়েছে, সেই পানিটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা ফুটন্ত পানি দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। আর হচ্ছে তো আরও বেশি ভালো লাগবে। তো পরিমাণ মতো ঝোল দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আরও কিছুক্ষণ এটাকে আমি ভুনা করে নিব, হাঁসের মাংসটাকে ভুনা করব আমি একদমই, যাতে একটু রসালো রসালো থাকে, সেই অনুযায়ী আমি রান্না করে নিব। তো চলুন আমি এখানে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে তো রান্না করে নিব বেশ আরও 40-45 মিনিটের মতো। আমি এখানে লো ফ্লেমে, বলক চলে আসলে লো ফ্লেমে আমি আরও 40 মিনিট রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সবাই অবশ্যই ট্রাই করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।